10 এর আমরা বইয়ের ম্যাথগুলো করতেছিলাম। দুই গ্রুপে মনে হয় দুইটা কাজ দিছি, 4 আর 7 আর 4 আর 10 মনে দিছি। তাহলে হলো 4 7 10, এই তিনটা সিকিউ এর মধ্যে কোনটা প্রবলেম আছে কিনা? 4 এর 2 নাম্বার। আচ্ছা ভেরা 4 এর খ বলতে চাচ্ছ তাই তো? 4 এর খ নাম্বার তো সহজ, আমি তাও দেখাই দিচ্ছি। অ্যানসার কি আছে অ্যানসার? আচ্ছা আমি দেখাই দিই। 4 এর খ ইন্টিগ্রেশন অফ কি আছে বলো উপরে f of x। আচ্ছা আমি একটু দেখি। f of x আর হরে হচ্ছে ddx of g of x। আচ্ছা এবার ভালো করে শুনো, f of x হলো x ex আর g of x হলো x plus 1 whole cube ddx করলে 3x plus 1 whole square হয়, বুঝছো? এবার ম্যাথটাকে কি চিনতে পারছো? হ্যাঁ, তো এবার আংশিক ভগ্নাংশ না, অ্যাকচুয়ালি মানে হরে আর লবে যদি x এর একই পাওয়ার থাকে, মানে x হোল স্কয়ার হোল কিউব এগুলো বাদ দিবা চিন্তা ভাবনা। তো লবকে মানে হরকে লবে লিখে কি করতে হয়? ব্যালেন্স, তাই না? বুঝছো তো না? x plus 1 উপরে লিখছি -1। তো এবার দুই টুকরা করো, স্প্লিট করো, কত হয়? 1/3 x plus 1 ex minus ex আর x plus 1 হোল স্কয়ার। ওইটা মানে লিমিট আছে না 0 থেকে ln 2? হ্যাঁ, এটা কি ভাই বইয়ের ম্যাথে 4 এর 2? হ্যাঁ আমি এটা জানি না, যাই হোক মানে করাই দিচ্ছি আমি। বইয়ের ম্যাথ এটা 1/3টা খালি মনে হয় বাড়তি আছে, আর বইয়ে মনে হয় লিমিট ছিল না। এবার টুকরা করলে কি হয় বলো? 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x টা কমন নিয়ে রাখো, 1/x plus 1 minus 1/x plus 1 হোল স্কয়ার dx। যারা এই অঙ্কগুলিকে মানে ইউভি এর সূত্রে করবা না, মানে এটা ডাইরেক্ট ধরি এটা হলো f of x, তাই না? আর এটা কি বলতো? f প্রাইম। সো ডাইরেক্ট ফর্মুলায় নিয়ে নিবা। ধরি f of x হইলো 1/x plus 1, সুতরাং f প্রাইম x হইলো -1/x plus 1 হোল স্কয়ার। এবার প্রতিস্থাপন করো, ডানে মনে হয় সাফিসিয়েন্ট জায়গা আছে, আমরা যাই। 0 থেকে ln 2 e টু দি পাওয়ার x f of x plus f prime x dx। এটার ইন্টিগ্রেশন কি বলতো? e টু দি পাওয়ার x f of x লিমিট 0 থেকে ln 2। f of x কত? ও আচ্ছা ভাই আমি একটা 1/3 বাদই দিয়ে দিচ্ছি। f of x হইলো 1/x plus 1 e টু দি পাওয়ার x by x plus 1 লিমিট 0 থেকে ln 2। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, কত হয়? সামনে চলে আসো। হ্যাঁ পেন কলম এক্সট্রা থাকলে কাউকে দাও তো। ফাতেমাতুজ জান্নাত মেঘলা আসছে? আসে না। ইয়ামানও আসে না। সানজিদা আফরিন আসছে? ইকরামুল ইসলাম আকিব, রাফিয়া কবির, রিফা সানজিদা হাসান, মুশফিকা আফরোজ আসছে? মেরিনা রহমান রিতা আসে নাই। মার্জিয়া জান্নাত আসে নাই। আর যারা পরীক্ষা দিছো একটু ছুটির পরে বসো, খাতাগুলো দিয়ে দিব। আপার লিমিট বসাও ভেরা। আপার লিমিট বসাইলে কি হবে? e টু দি পাওয়ার ln 2 by ln 2 plus 1 minus e to the power 0 by 0 plus 1। তো এইটা পুরোটা 1 হবে। আর এটা কি তোমাদের মনে আছে? ইয়া লম্বা x
মানে ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স হয়, আমরা সবাই জানি। মানে খালি লন 2 হবে এটা না ভাইয়া, ই টু দি পাওয়ার লন এক্স মানে এক্স, তাহলে ই টু দি পাওয়ার লন 2 মানে 2, তাহলে 2/1 প্লাস লন 2 আর -1, এটাই উত্তর। এখন বইয়ে কি আছে জানি না, বুঝছো? বইয়ে কি আছে? হ্যাঁ মিলছে বইয়ের সাথে। ওকে, যাই হোক, এটা অ্যান্সার হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভাইয়া, এই অঙ্কটা। বলো ভাইয়া। আংশিক ভগ্নাংশের আরেকটা সমস্যা ছিল। বলো। 1/x² ইন্টু x প্লাস 1 এর আংশিক ভগ্নাংশের প্রথম লাইনটা কি হবে? 1 বাই মানে a বাই x b বাই x স্কয়ার c বাই x প্লাস 1, মানে এইটা। কিন্তু ভাই মানে অনেক জায়গায় x প্লাস b দিয়ে করছে। x প্লাস b না তো, তা তো হওয়ার কথা না। x প্লাস b হবে হ্যাঁ, কেমনে হবে আমি তোমারে বলি। এই দুটো লসাগু করলেই তো হয়, তাই না? এই দুটো লসাগু করলেই তো হয়, বুঝতেছো? আর তুমি যদি এই দুইটারে একটা হয়, মানে ওইটা করার দরকার নেই, বরঞ্চ নিয়ম কি, তোমার যে bx প্লাস c আছে না, ওইটাও তুমি ভাঙ্গা। কারণ কি, আমার ইন্টিগ্রেশন করতে হলে এই ax প্লাস b থাকলে হবে না, আলটিমেটলি ভাঙতেই হয়। বুঝছো সবাই আমার কথা? জি ভাই। ওকে, আর কোনটা প্রবলেম? 4 আর 7 এর সব পারছো? বলো বলো। এক নম্বরে কি আছে? ও হ্যাঁ, এক নম্বরে মাইনাস হবে, -41/40 করছি এটা আমরা অন্য ব্যাচ। উত্তরে 40/41 আছে, এটা মাইনাস হবে ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি। 3 নম্বরে হইলো, মানে 3 নম্বরেও ভুল আছে, আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল 2 দিয়ে গুণ হবে, ওরা 2 গুণ করে নাই, করছিলাম এটা সিদ্ধেশ্বরীর ব্যাচে। ভাইয়ারা, বইয়ের উত্তর কিন্তু কোরআনের আয়াত না, বুঝছো? এটা তোমরা বুঝো ভালো মতো। বইয়ের উত্তর তোমাদের মতো স্টুডেন্টরা যারা এরা সলভ করছে, তোমাদের যেমন ভুল হয় ওদেরও ভুল হইতে পারে। সবাই কি বুঝতেছো? হ্যাঁ 10 এর 3 নাম্বারটাও কি অ্যান্সার 6 এর বর্গ একক আসে? 10 এর 3 নাম্বার, হ্যাঁ 10 এর 3 নাম্বার ভুল আছে, x = 2y আছে না, x = y হবে, তাহলে বইয়ের অ্যান্সার মিলবে, x = y হবে। একটু লিখে রাখো, এই যে x = 2y আছে, ওইটা x = y দিতে হবে, তাহলে মিলবে। আরেকটা ভুল আছে, সেটা আমি করে দিচ্ছি ভেরা, সেটা হইলো 15 এর 3 নাম্বার। দেখো এই প্রশ্নটা কারেকশন কইরা নাও। 15 এর 3 নাম্বারটাই বলছে প্রদত্ত বক্ররেখা y + 7 = 0 রেখা এবং x অক্ষ রেখা দ্বারা। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে y + 7 = 0, x অক্ষ রেখা আর বক্ররেখা দ্বারা। বক্ররেখা কাইটো না, মানে তিনটা জিনিস এভাবে লিখবা। 15 এর গ, y + 7 = 0 রেখা, কমা x অক্ষ রেখা এবং y অক্ষ দ্বারা, সরি বক্ররেখা দ্বারা। বুঝছো, একটা মিসিং, নাইলে হয়ই না, মানে নাইলে ডিজাস্টার হয়। আর আমরা করে দেখছিলাম ওই খিলগাঁওয়ের ব্যাচে, ওইটা আমি একটু কারেকশন করে দিচ্ছি, সবাই বুঝছো? মানে এক্স অক্ষরেখার কথাটা বলে না। আর এই সৃজনশীলটা আমি করে দিতে চাচ্ছি কেন, সব অঙ্কের চিত্র আঁকা আছে, মানে এখানে শুধু ইকুয়েশনটা দেওয়া আছে, চিত্রটা আঁকা নাই। এখন ইকুয়েশন থেকে চিত্র আঁকা পারতে হবে সবাই। আমি সবাইকে একটু দেখাই দিচ্ছি। তোমাদের ফার্স্ট ইয়ারে একটা প্রবলেম ছিল কি, যখন ইন্টিগ্রেশন তোমরা ফার্স্ট ইয়ারে করছো তখনও তোমরা কনিক করো, আর এখন তোমরা কনিক করে আসছো সেকেন্ড ইয়ারে, এখন তুমি এটা বেটার বুঝতে পারবে। ভাইরা, তোমাদের কি মনে আছে বড় হাতের x² = 4a বড় হাতের y, এইটা কি ধরনের কনিক বলতো? y অক্ষ সমান্তরালে হবে। হ্যাঁ ভেরি গুড, এইটা হইলো y অক্ষের সাপেক্ষে প্রতিসম, মানে এই এইটাই। কিন্তু x² = 4ay এটা আসলে মূল বিন্দুটা এইটার শীর্ষবিন্দু না, মানে এটা হয়তো অন্য কোনো একটা বিন্দু। এইটা y অক্ষের সাপেক্ষে না, এটা হবে y অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম। দ্যাট মিন্স এইটা হয়তো এমন টাইপের কিছু একটা হবে, পজিটিভ হলে উপরে যাবে, নেগেটিভ হলে নিচে যাবে। তো এর মান যদি পজিটিভ হয়
তাহলে উপরে। আর সিমিলারলি y স্কয়ার ইকুয়াল টু 4ax কেমন ভাইয়ারা বলো? x অক্ষের সাপেক্ষে প্রতিসম যদি ছোট হাতের হয়, আর এইটাই যদি হয়ে যায় বড় হাতের, তখন এইটা x অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম হবে। যদি এটা পজিটিভ হয় ডানে যাবে, এ যদি নেগেটিভ হয় ডানে যাবে। এটা খুব সোজা কথা, কিন্তু ভাইয়া চিন্তাই করতে পারবা না যে আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম এই জিনিসটা, মানে আমার মনে হতো যে আমি এখন একটা সমুদ্রে নামতেছি, মানে এইটারে আমি এখন কিভাবে ই করবো, মানে এইটা আমি আসলে সহজে আমি বুঝতে পারিনি আসলে। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো, কারণ তোমরা তো আর আমার মতো টিচার পাও না, বুঝছো? মানে সরি, আমি আমি আমার মতো টিচার পাইনি, দুঃখিত। ওকে, তোমরা পাইছো। তো এবার 15 গ নাম্বার দেখো, আমরা বাছাই করে রাখছি 8টা জিনিস, আমরা সেগুলা করাই দিব। হ্যাঁ, এই 25টা সিকিউ এর মধ্যে না পারার মতো যে কয়টা জিনিস আছে আজকে করাই দিব। তোমরা যদি মনে করো যে হ্যাঁ আরো সমস্যা রয়ে গেছে, মঙ্গলবারে আমরা এগুলো সলভ করে নিব, তারপরে সরল রেখা করবো, বুঝছো? মানে আমরা সরল রেখায় যাওয়ার আগে তোমরা আগে দেখো যে এটা প্রবলেম আরো ফার্দার আছে। আমি মোটামুটি এটা স্টাডি করছি তোমাদের জন্য। ওকে, y ইকুয়াল টু 2 মাইনাস এক্স মাইনাস 3 হোল স্কয়ার এরকম আছে, ঠিক আছে? এটার একটু সাজায় লিখলে কি হয়, এমন হয় বোধহয়, তাই না ভেড়া? দেখো সবাই কি বুঝতেছো? তো এইবার ঠান্ডা মাথায় বলো যে এই পরাবৃত্তটা কোন কিসের সাপেক্ষে প্রতিসম, এটা বলো। বড় হাতের এক্স স্কয়ার y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরালে প্রতিসম, এটা যাবে নিচে। আর এটা শীর্ষবিন্দু কি জানো? 3,2, মানে 0 0 বসাবা। মানে এখন তুমি কনিক সম্পর্কে তোমার আইডিয়া আছে, তাহলে তুমি ইজিলি গ্রাফ আঁকতে পারবা। দেখো কয়েক সেকেন্ড লাগবে। এই হলো অক্ষ, 3,2 বিন্দু কোথায়? 3 2 পাইছি শীর্ষ। আর এটা কার সাপেক্ষে প্রতিসম? y অক্ষের সমান্তরাল রেখার সাপেক্ষে প্রতিসম। দ্যাট মিন্স এটার সাপেক্ষে প্রতিসম। এটা যাবে কোথায়? উপরে না নিচে? নিচে। কথা শেষ। আচ্ছা, চিত্রটা ভালো হয়নি, আমি একটু বলি চিত্রটা কেমন হবে। এমন কিছু একটা হবে। আর ভেড়া এই রেখা দেওয়াটা ম্যান্ডেটরি না, আমরা জাস্ট রাখলাম। ভেড়া অঙ্কটা ফার্দার করার আগে আমি আরেকটা জিনিস তোমাদের বলতে চাই, যে এই বক্ররেখাটা, আর এটা হলো 1 নাম্বার, ঠিক আছে? এটা 1 নাম্বার। আর সরল রেখাটা কি বলতো ভেড়া? y + 7 = 0। তো এখানে y কত? -7, এটা গেল 2। ভেড়া এই দুইটা সলভ করবা, তাই না? এই দুইটা সলভ করলে তুমি কি পাবা? সরল রেখা আর পরাবৃত্তের ছেদবিন্দু। তাহলে y এর মান -7 বসাও। তাহলে এটা কি হচ্ছে বলো তো ভেড়া? পাশে একটু সলভ করি। 1 নং ও 2 নং সমাধান। x - 3 হোল স্কয়ার ইকুয়াল টু 9, বুঝাইতে পারছি? দেখো তো মানটা বসাও। -7 -7 -2 -9 -7 প্লাস x - 3 হোল স্কয়ার 9, স্কয়ার রুট করলে প্লাস মাইনাস হবে। স্যার স্যার 3,2 টা কিভাবে বের হলো এটা একটু বলবেন, ভুলে গেছি। বড় হাতের x স্কয়ার 4a বড় হাতের y, বড় হাতের x = 0, x - 3 = 0। হ্যাঁ স্যার, মনে পড়ছে, লাগবে না। ওকে, সমস্যা নাই, এমনিতেই ধরো যে সামনে মনে পড়তো, আমি কানেক্ট করাবো তোমাদের। আচ্ছা, এটা কত হবে? x এর মান দুইটা, x এর মান দুইটা লাগবে আমার। কত কত হবে? একটা 6, একটা মনে হয় 0, তাই না? দেখো x এর মান 0 আর এটা হলো 6। তাহলে ভাই ছেদবিন্দু কোথায়? এই যে y + 7 = 0 বক্ররেখা। আর এটা কি? y = 2 - x - 3 হোল স্কয়ার পরাবৃত্ত। এই দুইটা ছেদ করছে কোথায় কোথায় বলো? y তো -7, একটা হলো 0 তে, আরেকটা কোথায় বলো? 6, -7। বুঝছো চিত্রটা?
মানে ছেদবিন্দুটা হলো 0,-7 আর এটা 6,-7। কেন? এই যে x এর মান এই দুইটা। আগে করবা কি জানো, ছেদবিন্দু গুলা বাইর করে নিবা, তারপরে গ্রাফটা আঁকবা। আমার মনে হচ্ছিল গ্রাফটা এদিক দিয়ে যাবে, কিন্তু ছেদটা তো তাহলে আর শূন্যতে করতো না, বুঝছো? আমি আগে মানে সমাধানটা করে নিস, তারপরে চিত্রটা আঁকলে ভালো হয়। তুমি জায়গা রাখো চিত্রের জন্য, আগে সমাধান করে ছেদবিন্দু কোথায় ওই অনুযায়ী একটু অ্যাসাম্পশন করে আঁকো। আমরা যেটা বলতেছিলাম যে পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি হয় তাহলে অঙ্কটা অনেক কঠিন হয়। কেন আমি তোমাকে বলি, তখন এই পুরাটা হবে পাহাড়টা, তো তখন আমাকে কি করতে হয়, এই যে প্রথমে সরল রেখা, তারপরে এখান থেকে এই চিপাগুলা বাদ দিতে হবে, তারপরে আবার এটা যোগ করতে হবে, আবার এই এক্স অক্ষে কোন দুইটা বিন্দুতে ছেদ করছে এগুলো বাইর করতে হয়, ডিজাস্টার। এইটা হলো সোজা, মানে এক্স অক্ষ যদি হয়, মানে ওরা আসলে এত কঠিন দেয় নাই, ইনফ্যাক্ট এত কঠিন হবেও না, কারণ এই দুইটা বিন্দু খুবই জঘন্য হয়, মানে পয়েন্টে চলে আসে। মানে যদি তোমাকে খালি পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বলতো, এক্স অক্ষটা না বলতো, তখন কিন্তু তোমাকে এইটা সহজ চিন্তা করতে হতো, তাই না? তখন কি তোমার এই দুইটা বিন্দু লাগতো না লিমিট, মানে হয়তো এটা ধরো 2 ± √3, এটা মানে 2 ± √3 এটা 2 + √3, তাহলে এত থেকে এত পর্যন্ত পরাবৃত্তের ইন্টিগ্রেশন করতে হবে। তো আসলে ওরা বলছে, ওরা যেটা তোমাদের, এজন্যই তোমাদের কাছে সলিউশনটা চাইছিলাম, ওরা এই অংশটার ক্ষেত্রফল দেয়, বুঝছো? মানে পরাবৃত্ত, সরল রেখা আর কি এক্স অক্ষ দ্বারা, তাইলে খুব ইজি হয়ে যায়। তাইলে বলতো আমি 0 থেকে 6 পর্যন্ত কার ইন্টিগ্রেশনটা করব? খালি পরাবৃত্তের না? 0 থেকে 6 পর্যন্ত খালি পরাবৃত্তের যদি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই জায়গাটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর এই ক্ষেত্রফলটা কি আসবে বলতো? কেউ একজন বলতে পারবা এই ক্ষেত্রফলটার মান? সরল রেখা হ্যাঁ, না, এই ক্ষেত্রফলটা নেগেটিভ আসবে। নেগেটিভ আসবে কেমনে বুঝছো? এক্স অক্ষের নিচে আসবে, এই কথাগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। কিন্তু নেগেটিভটা আমি উত্তরে রাখবো না, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, এরা ভালো করে বুঝো। 0 থেকে 6 পর্যন্ত, মানে আমি যদি এই লিমিটটা নেই এই পর্যন্ত, 0 থেকে 6 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? এই জায়গাটা না, বুঝছো? সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কিন্তু আয়তক্ষেত্র, সবাই কি বুঝতেছো? কিন্তু পরাবৃত্ত দ্বারা আবদ্ধ হবে যে এই জায়গাটা। এবার বলো আ খে খে কি হবে? তাইলে চিত্রটা এঁকে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, না মানে হ্যাঁ, ক্ষেত্রফল চাইলে ওইটারে প্লাস বলে দিতে হবে। মানে যেটা মাইনাস আসছে তার মানে হলো ক্ষেত্রটা নিচে, বুঝছো? এই কারণে 0 থেকে 6। হ্যাঁ বলো। পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে মাঝখানেরটা নাকি দুই পাশের যে ছোট ছোট দুইটা? না ভাইয়া, ওইটা আমাকে একটু বলো। মানে পরাবৃত্ত দ্বারা এই যে 0 থেকে 6 পর্যন্ত আমি পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করছি, এইটা কিন্তু এক্স অক্ষের নিচের এইটার সাথে হইতেছে। মানে তুমি যেটা বলতে চাচ্ছ যে এই যে কোণা দুইটা, হ্যাঁ, তো এই কোণাটা তো আসলে পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র না, কারণ এটা তো ওয়াই অক্ষের সাথে আবদ্ধ হইতেছে। তুমি কি আমার কথা বুঝতেছো? মানে সেই ক্ষেত্রটা তো এক্স অক্ষের সাথে না, ওয়াই অক্ষের সাথে। মানে এটার এক্স অক্ষের বাইরে না, এই অংশটুকু হবে না। যেটা তুমি এটা করো তখন যে লিমিটটা করো এক্স অক্ষের সাথে হয়, এটা তো আর এক্স অক্ষের সাথে হচ্ছে না, তো পরাবৃত্তের বাইরে। আমার কথা বুঝছো? জি ভাই, বুঝছি। ওকে, তাহলে এটা হবে ওয়াই ডিএক্স। ওয়াই এর মান কত একটু বলো? 2 - x - 3 হোল স্কয়ার ডিএক্স। দেখা যাচ্ছে তো না? হ্যাঁ ঠিক আছে। তো ভাইয়া আমি চিত্রটা একটু মুছে দিচ্ছি, এইটারে একবারে বলো কি হয়। আমি বলি -x² + 6x -7, একবারে করে ফেললাম, বুঝছো? হোল স্কয়ার ভাঙে এটা ভিতরে দিয়ে দিচ্ছি। এবার ইন্টিগ্রেট করো, কত হয় বলো? -x³/3 + 6 × x²/2 - 7x। ভাইয়া ইন্টিগ্রেশন এগুলো সহজে করতে পারতো না, টুকরা টুকরা না করে ক্ষেত্রফলের সময় তুমি শর্টকাট করবা, একবার ইন্টিগ্রেশন করে দিবে। আর সুবিধা হচ্ছে লোয়ার লিমিট বসাইতে হইতেছে না, খালি আপার লিমিট বসাবা। কত হয়? 6³ 216/3
প্লাস 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 6। বেড়া 216/3 কত হয়? মাইনাস 72। 36 ইন্টু 3 108, 6 7 42। 114 থেকে মাইনাস 114 প্লাস 8 মাইনাস 6 বর্গ একক হচ্ছে। অ্যান্সারটা কি হবে তাইলে? প্লাস 6 বর্গ একক। বুঝছো ভাইরা, মানে এই প্রশ্নটা ভুল আছে, আমরা এটা খিলগাঁওয়ে করতে গিয়া মানে তো ধরা খাইছি, মনে করছি অনেক কঠিন। আসলে এটা মানে এক্স অক্ষ দ্বারা বলছে। ওকে ভাইরা, আমি এখন বের করে দিচ্ছি কোনগুলো আনকমন, সেগুলো একটু করাবো। নাম্বারগুলো লেখো। স্যার বলো। স্যার 6 2 আর 13 2 নাম্বারটা একটু পড়া দিন। 6 2 তুমি সব কইরা ফেলাইছো? 6 2 13 2। হ্যাঁ ঠিক আছে। u টু দি পাওয়ার 7, u কি 10 হচ্ছে 10। হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা সোজা না। তো 6 2 নাম্বার কি বলছে? 6 2 কি হয়েছে ভাইয়া? কি সমস্যা হয়েছে? 6 2 এ লন জেড কে g অফ x কে ইন্টিগ্রেট করতে হবে m এ mz sin ইনভার্স z। আচ্ছা এটাই দেখ, লিমিটটা বলছে কত? লিমিট নাই। g অফ x dx, g অফ x হইলো mx ইনটু sin ইনভার্স x, তাই না? আমি কি ঠিক বলছি? g অফ x বলছে না, ওটা তো g অফ z। স্যার তাহলে কি m টা বাইরে আসছে না? মানে হ্যাঁ দুইটার m সাথে কনস্ট্যান্ট। হ্যাঁ m তো কনস্ট্যান্ট বাইরে আসছে। তারপর এই সাইন ওয়েভস এর মধ্যে যে লিয়েট দিয়ে করে ফেলবো গুণের সূত্র। হ্যাঁ একটা তাহলে এটা স্যার একটু পারবো। ঝামেলা আছে, আমি করাই দিচ্ছি না, একটু ঝামেলা আছে। আচ্ছা এটা এটা হলো অ্যালজেব্রা, এটা ইনভার্স কে ইউ ইনভার্স মানে লিয়েট অনুসারে ইনভার্স আগে অ্যালজেব্রা পরে, যেটা আগে সেটা ইউ। sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ddx অফ sin ইনভার্স x ইন্টিগ্রেশন অফ x dx dx। তো x কে ইন্টিগ্রেট করলে হয় x স্কয়ার বাই 2 sin ইনভার্স x, আর sin ইনভার্স x কে ddx করলে কি হয় ভাইরা? ওই পাশে একটা m হবে না? m হবে। হ্যাঁ হ্যাঁ কি বলো? এটাই বলতেছিলাম। আচ্ছা m বলো, sin ইনভার্স x কে ddx করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বাই 2 dx। একটা কথা না সবসময় মনে রাখবা, আমি তোমাকে বলছি যে ভগ্নাংশের লব আর হরে x এর পাওয়ার যদি সমান হয় তাহলে হরকে লবে লিখা ব্যালেন্স করতে হয়। তোমার জায়গায় আমি হইলে বলতাম যে ভাইয়া মানে এটা তো সমান না, মানে এটা তো রুট আছে। মানে হোল টু দি পাওয়ারের ভিতরে থাকলেও কতটা প্রযোজ্য, মানে আমি এর আগে কিন্তু মানে আমি যেগুলো বলতেছি তোমাকে আমি টেকনিক শিখাইতেছি, কিন্তু এইগুলা তো কোনো ইসে না, মানে প্রত্যেকটা ইন্টিগ্রেশনের একটা সেপারেট বিষয় আছে, এটা এইভাবে আগাইতে পারি আমি। মানে বিষয়টা হচ্ছে এর আগে একটা অঙ্ক করলাম না, দেখো তো এই যে মানে বিখ্যাত, আমার মনে হয় যে ইন্টারমিডিয়েটে তোমরা অ্যান্সার করতে যাইতেছো, x প্লাস 1 হোল স্কয়ার ছিল, এটা তো আর উপরে নিচে পাওয়ার সমান না, তাও আমি ব্যালেন্স করছি। মানে মোট কথা হইলো এটা তো রুট ওভার মানে পাওয়ারে হাফ, তুমি এইটা লবে লিখবা, লিখে ব্যালেন্স করবা, বুঝতেছো? তাহলে কি করবা? এটা তো হয়ে গেছে আমার এখানে ইন্টিগ্রেশনের জন্য লাগবে আর কি। এই যে দেখো ধরা ব্যালেন্সটা দেখো, 1 মাইনাস এক্স স্কয়ার লিখা ফলাইছে। লেখার পরে আমার হুশ হইলো যে এক তো এক্স স্কয়ারের আগে মাইনাস আছে, তাহলে সামনে আমার একটা মাইনাস দেওয়াই দরকার, কারণ যাতে এই মাইনাসে মাইনাসে এটা কি হয়, প্লাস হয়। তো এটা ঠিক আছে, কিন্তু মাইনাস 1ও আসছে না, তাহলে এই হইলো তার কাফা। এবার ঠিক আছে, দেখো মানে আমি হরকে চোখ বন্ধ করে মানে পাওয়ারটা আমি লবে লিখা পেলাম, পাওয়ার বাদে, তারপরে আমি এটাতে ব্যালেন্স করব। এই এবার দুইটা টুকরা করো। ও একটা হাফ আছে, হ্যাঁ m/2 বাইরে। ওকে তাহলে m/2 x স্কয়ার sin ইনভার্স x। ভাইরা বলো দেখি এইবার টুকরা করলে কি হবে? এইটা বাই এইটা, এটা ডাইরেক্ট ফর্মুলা, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝো?
এই মাইনাস আর m/2 টা তো ডিস্ট্রিবিউট করতে ভুলে যাওয়া, এটা আসলে খুব কমন ভুল। এগুলো ধরা পড়বে পরীক্ষার খাতায়, আবার রিভাইজ দিবা প্রত্যেকটা লাইন এমনি পড়বা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন নিজে, আবার তখন দেখবা যে ধরা পড়বে, বুঝছো? তখন ঠিক করে নিবা। 1 - x² বাই √1 - x² কি হয়? √1 - √1 স্কয়ার। যারা এটার একটা দুর্দান্ত সূত্র শিখাইছি, তাই না তোমাদের? হ্যাঁ, লাস্ট লাইনের আগের লাইনটা বুঝিনি। এটা বুঝো না? জি ভাইয়া। এই রুটের ভিতরে যেটা আছে, বিসমিল্লাহ বলে উপরে লেখা ফেলাবা, বুঝছো? কি আছে কি হবে এটার পরে লেখা ফেলাবা। লিখে আমি দেখছি যে এটা +x² আছে, তাহলে সামনে একটা মাইনাস দিচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে +x², সাথে হলো -1, এই কারণে দিচ্ছি +1, জানো 1 আর 1 কাটা যায়, +x²। ওকে, এটার ইন্টিগ্রেশন কত? sin ইনভার্স x, ডাইরেক্ট ফর্মুলা। আর এটার ইন্টিগ্রেশন হলো √a² - x²। কি হবে? এরা বলো, এটা পারো মনে হয়, আমি বলি। এটা হবে x * √1 - x²/2 প্লাস a²/2, এ হলো 1, তাহলে হাফই হবে, sin ইনভার্স x/1 মানে x প্লাস, বুঝতেছো? √a² - x² সূত্র কমপক্ষে 10 বার পড়ছি আমরা। m/2 গুণ হবে। ও হ্যাঁ ভাইয়া, ভেরি গুড, ঠিক বলছো, কিন্তু আমি ভুল করছি, তো তোমরা তো ভুল করবে। m/2 টা ডিস্ট্রিবিউট করার সময় এটাতে থার্ড ব্র্যাকেট, আমার তখনই একবার মনে হয়েছিল যে এখানে একটা আমি থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে কিন্তু আর ভুলটা হইতো না, বুঝছো? যখনই লাফাইতে যাই তখনই ভুলটা হয়, খুব স্বাভাবিক একটা বিষয়। এটা আমার ক্ষেত্রে না, তোমাদের ক্ষেত্রেও হয়। সবাই বুঝছো অঙ্কটা? খুব গ্যাঞ্জাম অঙ্ক, তো আমি সহজে হয়ে গেছে কেন? কারণ আমি যে বাছাই করছিলাম, এখন আবার কি বলে, কিসের ক্লাস কি বাইর করে দেওয়া দরকার। ভাইয়া ফারিবা, ও তো জানে না কিছু। মানে গ্রুপের ক্লাস, শিডিউল ক্লাসগুলো হচ্ছে। আচ্ছা যাক, আমি যেগুলো বাছাই করছিলাম ভাইয়া, আমি তোমাদের একটু বলে দিই। হ্যাঁ, একটা ঠিক বলছো, 12 নাম্বার সিকিউটা কি লাস্ট ক্লাসে করাইছিলাম না মনে হয়? ইয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওই যে মুক্তার কথা ঠিক আছে। 13 খ নাম্বারটা প্রবলেম, নাম্বারগুলো দাগাও, আমি বলে দিচ্ছি। 13 খ, তারপরে হচ্ছে 18 খ আর গ, 18 খ গ, যেগুলো প্রবলেম হবে তোমাদের। 12 নাম্বারটাও স্যার। 12 4 এর রূপের থেকে আবার না স্যার, 12 না, 3 12 তুমি করাই দিছি ভাইয়া গত ক্লাসে। তুমি ক্লাস কি করছো গত ক্লাসে? 12 পুরো সিকিউ করাই দিছি আমি। হ্যাঁ স্যার 12 করছিলাম। নম্বরে, হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার, পাইছি খাতায় আছে। আচ্ছা 22 এর দেখো, 22 এর গ আর 23 এর গ, এই হইলো তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে? তো আমি পিছন থেকে শুরু করতেছি। 23 এর গ নাম্বার, এটা একটা চমৎকার ম্যাথ, মুছে দিই। হ্যাঁ, এর বাইরে এই সিকিউ গুলো করতে তোমাদের কোনো প্রবলেম হইলে আমাকে অবশ্যই জানাও, নেক্সট ক্লাসে আমি আগে সলভ করে দিব তোমাদের। সব শেষ না করে আমরা সরলরেখা শুরু করবো না। 23 এর গ নাম্বারে বলছে f of x হইলো x², মানে y আর কি, সরি, y হচ্ছে x²। প্রদত্ত রাশি বা লেফট সাইড কি আছে বলো? dx by 5 plus y root over 4 minus y। তো রাইট সাইড প্রমাণ করব, তার আগে বলো y মানে কত? y মানে x², মানটা বসাও। 5 plus x² root over 4 minus x²। ভেরা, তোমাদের একটা কথা বলছিলাম যে রুট ওভার a² মাইনাস x² থাকলে আমরা কি করি বলতো? রুট ওভার a² মাইনাস x²,
মানে এই যে এই ফর্মুলাটা যে আসছে কোত্থেকে আসছে বলতো? এক্স ইকাল টু কি ধরছি? এ সাইন থিটা জানি সবাই, মানে আমরা একদম চ্যাপ্টার 9 এ করছিলাম, প্লাস থাকলে কি করতাম বলতো? এ ট্যান থিটা, জানি তো সবাই নাকি? তো এখন এইখানে ফার্স্ট অফ অল এক্স ইকাল টু 2 সাইন থিটা ধরে নাও, মানে এটা যদি এ স্কয়ার হয় না তখনই তোমার এই রুলটা অ্যাপ্লাই করতে হবে, বুঝছো? অনেকের মাথায় আবার আসে যে একটু যারা সব ইন্টিগ্রেশন করছো যে ভাইয়া মানে 4 - x স্কয়ার কে জেড স্কয়ার ধরি, কখন ধরবা? মানে তুমি মানে গাড়ি একটা কিনে ফেলাইতেছো, মানে দাঁড়াও ওয়েট, মানে ওইটা তো ড্রাইভার থাকতে হবে, তো তুমি ডিডিজেড যখন করবা এক্স আছে উপরে নাই তো, এক্স উপরে নিচে আবার গুণ করলে নিচে আবার গ্যাঞ্জাম লাগে যাবে আর, বুঝছো? তো তুমি ওই ওয়েতে যাবাই না। সবাই কি আমার কথা বুঝছো? মানে যদি এইটাকে জেড স্কয়ার ধরলে এক্স থাকে উপরে তাইলে তুমি ওইটাকে জেড স্কয়ার করো। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা, এইখানে জি দুইটা ভাইয়া। রুল আসবে তো, খুবই চমৎকার একটা ম্যাথ, এটা নাই বইয়ে মনে হয়। এক্স কে ডিডিএক্স করলে কি হয়? 1 2 cos থিটা ডি থিটা। এবার প্রতিস্থাপন করো, কত হয় বলো? 2 cos থিটা ডি থিটা 5 প্লাস একটু বলো এক্স স্কয়ার কি হবে? 4 sin স্কয়ার থিটা, আর নিচে কি হবে? রুট ওভার 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা। বুঝতেছো ক্লাসের সবাই? দেখি তো লিখছি, ক্লাসের সবাই কি বুঝছো প্রতিস্থাপনটা? এক্স এর জায়গায় 2 sin থিটা বসাইছি। একবারে একটু বলো তো এই জায়গায় কি অবস্থা হয়, এটা একবার একটু চিন্তা করে বলো, টোটালটা কয়েক সেকেন্ড ভাবো। এটা রুট করলে 2 cos থিটা। এই যে 2 cos থিটা কাটা, সবাই এই টার্মটা আর এই টার্মটা কাটা যায়, তাইলে কি হবে? ডি থিটা বাই 5 প্লাস 4 sin স্কয়ার থিটা। তোমরা হয়তো জানো না, তোমাদের বইয়ে এই অঙ্কটা আছে, বুঝছো? মানে এইখান থেকে অঙ্কটা স্টার্ট এমন আছে, হ্যাঁ, মানে এখান থেকে এটা সাজায় নিচ্ছি। আর এইবার আমাকে বলো যে ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি সাইন স্কয়ার বা কজ স্কয়ার থাকে কি করতে হয় জানো? 9 নাম্বার রুল আছে আমাদের। 4 sin থিটা একটা জেড। না না ভাইয়া, মানে আবার কেউ পারবা? ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি cos সাইন স্কয়ার স্কয়ার বা দিয়ে cos স্কয়ার দ্বারা ভাগ দিব। কস স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, কারেক্ট। কস স্কয়ার দিয়ে ভাগ করলে হরে tan স্কয়ার, আর লবে কস স্কয়ার দিয়ে ভাগ করলে সেক স্কয়ার। সবাই কি বুঝতেছো? আমাদের ফর্মুলা শিট সবাই পাইছো? আমি একটু শেয়ার করি, তোমরা যারা আছে একটু দেখো। 9 নাম্বার রুল তোমার কাছে আছে? দেখো যদি থাকে একটু সূত্র শিটটা দেখে নাও। এই যে ভগ্নাংশের হরে যদি সাইন স্কয়ার অথবা কস স্কয়ার থাকে তাহলে লব ও হরকে আমরা কস স্কয়ার দিয়ে ভাগ করব। অ্যাকচুয়ালি এই নিয়মটা না পুরোপুরি না, মানে পাওয়ারটা যদি জোর থাকে না দুইটাই আর সেম থাকে, মানে সাপোজ cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4 আছে, cos টু দি পাওয়ার 6 sin টু দি পাওয়ার 6, তাহলে cos এর পাওয়ার তত দিয়ে ভাগ। মানে একটা অঙ্ক ওই যে 12 গয়ের কথাই বললাম যে cos টু দি পাওয়ার 4 আর sin টু দি পাওয়ার 4 ছিল, সেটা আমরা কি করছিলাম মনে আছে? cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা লব আর হরকে ভাগ করছি। অ্যাকচুয়ালি নিয়মটা হলো জোর, তোমাদের বইতে ম্যাক্সিমাম অঙ্ক স্কয়ারই আছে, এই কারণে আমি নিয়মটা স্কয়ারে বলছি। সূত্রগুলা কিন্তু আসলে বিজোড় হলে তো আর ওই রুলটা কাজ করবে না, মানে না না বিজোড় হলে হবে না, হ্যাঁ বিজোড় হলে আবার আলাদা নিয়ম আছে। এখন শিখতে চাও না যে ভাইয়া নিয়মটা কি, তাইলে শিখানোর শেষ হবে না। ডি থিটা বন্ধ করে দিব কেন? তাই বেড়াবেড়ি করতেছে কেন? ভালো লাগে, সব রুমে তো চলে না। সেক স্কয়ার থিটা ডি থিটা আমাদের আইসা লোড কমায় দিয়ে গেছে নিচ থেকে। হ্যাঁ মানে ওদের সাথে দেখা করতেছি না আমরা, এটা হলো ওদের কাজ। দেখা করতে হবে, দেখা করে খুশি করতে হবে। যাই হোক, বুঝছো সবাই এটা? ও হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ 4 tan স্কয়ার হবে। তো ভেরা এই sec স্কয়ার থিটা d থিটা দেখে বুঝতেছো যে আমার কাকে z ধরতে হবে, tan থিটারে z ধরতে হবে। এইটারে কি করবা আবার sec স্কয়ার রে 1 প্লাস tan স্কয়ার বানাও। sec স্কয়ার কে 1 প্লাস tan স্কয়ার বানাইলে কি হয় 5 প্লাস 4 tan স্কয়ার থিটা প্লাস 5 4 tan স্কয়ার থিটা আছে, তাহলে একবারে কি হবে 9 tan স্কয়ার থিটা মনে হয় হয়ে যাবে, তাই না? তাহলে পরের লাইনটা লিখি, জায়গা আছে। হ্যাঁ sec স্কয়ার থিটা d থিটা দেখো তো ধরতে পারতেছো কিনা, ডাবল প্রতিস্থাপন হয়ে যাচ্ছে 5 প্লাস 9 tan স্কয়ার থিটা। ক্লাসে কেউ একজন বলো যে এই অঙ্কে কাকে z ধরবা? না ভাই থিটা 3 tan theta কনস্ট্যান্ট সহ। হ্যাঁ এই তো যে তন্ময়, ভেরি কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া 3 tan থিটা হোল স্কয়ার না, তাহলে 3 tan থিটা কে বুঝছো? হ্যাঁ বলো। মাইনাস না ভাইয়া, sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা 5 প্লাস 9 tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার, তাহলে 5 প্লাস 5 tan স্কয়ার থিটা প্লাস 4। ধরি 3 tan থিটা মানে z, তাহলে ভেরা 3 কে ডানে পাঠিয়ে দাও, sec স্কয়ার থিটা d থিটা কত হবে 1/3 dz। আশা করি সবাই বুঝতে পারছো, ক্লাসের সবাই এটা। এবার তোমরা আমাকে একটু বলো যে এই জায়গায় আমরা এটা মুছে দিচ্ছি। হ্যাঁ সূত্র হয়ে গেছে বোধহয়, কত হবে 1/3 তো কনস্ট্যান্ট, 1/3 বাইরে আসবে, উপরে dz আর নিচে হইলো √5 স্কয়ার প্লাস z স্কয়ার 1/a tan x by a সূত্র। ভেরি গুড, এটা ডাইরেক্ট ফর্মুলা 1/a tan ইনভার্স z বাই a। আচ্ছা খুব খুশি যে হ্যাঁ অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ আমরা দুইবার প্রতিস্থাপন করছি এই অঙ্কটার মধ্যে, তাইলে আমার z থেকে থিটা, থিটা থেকে x এ যেতে হবে। ফার্স্ট অফ অল z মানে 3 tan থিটা, এটা খুব সহজ, এটা বসায় দিলাম tan ইনভার্স 3 tan থিটা বাই √5। এইবার প্রতিস্থাপনের নিয়মটা দেখো। হ্যাঁ শোনো, ত্রিকোণমিতি এই যে অনেকে বলবে কি আচ্ছা ভাইয়া তাহলে এখান থেকে থিটা মান বের করে নেই যে sin ইনভার্স x/2, এইভাবে না যাবা না। তোমরা করবা কি, সাপোজ ধরো sin থিটার মান আছে, এখানে আছে tan থিটা, তো ত্রিভুজ দিয়ে কিন্তু ইজিলি sin এর মান এত হইলে tan কত এটা বাইর করে নেওয়া যায়। হ্যাঁ 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 ব্যাপার আছে, তো ওই ভেজালে যাওয়ারই দরকার নেই। দেখো এইটা ধরো থিটা, x হচ্ছে 2 sin থিটা, তার মানে sin থিটা কত x/2, বুঝতেছো? লম্ব বাই অতিভুজ sin থিটা এখান থেকে। তাহলে বলো তো ভাইয়ারা ভূমি কত হবে? √4 - x²। 2 minus x square, এক্সেলেন্ট, 4 minus x 4 - x²। ওকে, তাহলে tan থিটা কি হবে ভাইয়া? x/√4 4 - x। ওকে, অনেক কিছু শেখা হয়ে গেল এক অঙ্ক দিয়ে। তাহলে tan ইনভার্স, তাহলে x বাই এত, তো তাহলে উপরে 3x আর নিচে হলো √5 ইনটু √4 - x² প্লাস c। ম্যাথ শেষ। বুঝছো সবাই? এটাই মনে হয় রাইট সাইড নাকি? ভাই পার্টটা একটু আরেকবার বুঝান। মানে sin থিটা কত ভাইয়া? x/2, sin মানে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে পিথাগোরাস অনুযায়ী √4 - x²। x/2 যদি sin থিটা হয় তাহলে tan থিটা লম্ব বাই ভূমি, মানে x/√4 - x² মানটা বসাই দিচ্ছি। বুঝছো? জি ভাইয়া। ওকে, তাইলে আমাদের এটা গেল 23 এর গ। এরপরে আমরা করাবো হচ্ছে 22 এর গ। করে নাও, ভাইয়া লিমিটের একটা ম্যাথে প্রবলেম ছিল নতুন। দেখাও। হ্যাঁ আমি এটা শেষ করে নিই, অজস্র অঙ্ক আমি দেখাই দিতে পারবো, কোনো প্রবলেম নাই। আজকেই শেষ, মানে পরের দিন তুমি যদি প্রবলেম দেখাও তাহলে আমি সেটা করাবো। মানে আমার মনে হয় কি আমি অনেক পড়াইছি এই যে এগুলো এত, হ্যাঁ মানে এত ক্লাস আসলে নেওয়ার দরকার নাই। বুঝছো সবাই? মুছে দেই। মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমাদের তো ইতে লাগে, বিশেষ করে ইন্টিগ্রেশন তো ভর্তি পরীক্ষা তো লাগে, এ কারণে আমি বেশি সময় নিছি এটা।
আর সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা এটা একটু বুঝায় পড়াবো, অনেক কিছু এখানে পড়ানোর আছে। সেকেন্ড পেপারের মানে 4 অধ্যায় দিয়ে শুরু করব। হ্যাঁ, মানে সোজা আছে ওইটা, বহুপদী। লেফট সাইড কি আছে? 0 থেকে π/6 d of theta 1 minus g of theta whole square. ওকে, g of theta কত? tan theta। তাহলে একবারে বলো tan স্কয়ার থিটা। tan স্কয়ার রাখবা। নরমালি আমরা তো কি করি, tan cot থাকলে sin cos এ ভাঙাই নিই না? একবারে বলো তো ভাইরা, tan স্কয়ার কে sin স্কয়ার বাই cos স্কয়ার ভাঙাই নিলে কত হবে? একবারে বলো। sin স্কয়ার বাই cos স্কয়ার, লসাগু উল্টায় গেল, cos স্কয়ার থিটা d থিটা 1/, উপরে cos স্কয়ার থিটা d থিটা। হ্যাঁ, ভেরি গুড। আর নিচে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা এটা মনে হয় একটা ফর্মুলা, তাই না? cos 2 থিটা। cos 2 থিটা, ভেরি গুড। আর কিছু মাথায় আসতেছে? এবার এটা বইয়ের অঙ্ক। আর কিছু? এই পরে কি করতে হবে দেখি একটু তোমাদের মাথায় বুদ্ধি। আমি তো বলে দিব, তোমরা 2 একটু cos চিন্তা করো স্কয়ার ইন্টিগ্রেশন। থিটা বাই 2 প্লাস 1। হ্যাঁ, হাফ ইনটু 2 cos স্কয়ার বা sin স্কয়ার থাকলে হাফ ইনটু 2 করতে হয়, জানো এটা? হাফ 2। তাহলে 2 cos স্কয়ার থিটার সূত্র আছে 1 প্লাস cos 2 থিটা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই নিচেরটার সাথে মিল হয়ে যাবে আর 2 cos স্কয়ার থিটা cos 2 থিটা d থিটা। 2 cos স্কয়ার থিটাকে বলা যায় 1 প্লাস cos 2 থিটা। একটু ডানেই করি। 0 থেকে π/6 1 প্লাস cos 2 থিটা বাই cos 2 থিটা d থিটা। আর আমাদের আজকে থেকে ওই যে ফার্স্ট ইয়ারের ব্যাচে আমি 10.5 ওগুলো শুরু করবো, তো তোমাদের ওইটা আমি আপলোড করে দিতে পারবো। মানে ওদের ব্যাচে আসলে আমি ওই মাঝখানে আবার একটু বৃত্ত করাইতেছিলাম, পরীক্ষায় আছে। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিয়ে দিব, ড্রাইভে তো আপলোড করবো সব। ভাই আমাদের আগের ব্যাচটা কি শর্ট সিলেবাস করছে? আগের ব্যাচ হাফ, হ্যাঁ হাফ হাফ। আগের ব্যাচ বলতে মানে তোমাদের পরের ব্যাচ, তাই তো? মানে 2022 এর এইচএসসি এখনো ঘোষণা দেন। তো ওরা কেন বসে থাকবে তোমরাই বলো? তোমরা হইলে বসে থাকতা আন্দোলন? স্যার ওদের কমাবে কেন? আমরা তো টাইম পাইতেছি, ওদের কমানো ঠিক না। হ্যাঁ, এটা না সবাই বলে ওরা টাইম পাইতেছে, ওরা কলেজই করে নাই আজ পর্যন্ত। ওরা আজ পর্যন্ত একদিন কলেজেই যায়। তোমরা তো গেছো 1 বছর, তাই না? ওরা তো কলেজেই যায়। কলেজ কি ওরা চিনেই না। মানে ওদের এমন হইতে পারে যে ওরা কলেজ কি এটা চিনতে চিনতে ওদের কলেজ শেষ হয়ে যেতে পারে, তাই না? এখন কি ওরা কি পড়লো তাই? বুঝছো সবাই? ভাই এখন তো শুনলাম করোনা নাকি আরো বাড়তেছে। করোনা তো বাড়বেই বাংলাদেশে। করোনা মানে আমি বুঝলাম না, আল্লাহ তাআলার মানে অনেক মানে কি বলবো, পছন্দের অনেক মানুষ মনে হয় বাংলাদেশে আছে, নাইলে কি হওয়া উচিত বাংলাদেশে। হ্যাঁ 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 হ্যাঁ, কি লকডাউন কি বাংলাদেশে? কে বলছে? এখন এরা বললে তো আমারে পুলিশ ধরে নিয়ে যাবে। মানে আসলে বঙ্গবন্ধু হলো কোথাও বলা শুরু হয়েছিল 17 মার্চ জন্ম নিতে। আচ্ছা বলো, sec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sec x কে ln sec x plus 10x। ln sec x plus 10x আমরা সবাই সূত্র লিখে দিয়েছিলাম। sec x কে ইন্টিগ্রেট করলে ln sec x plus 10x, কিন্তু একটু সমস্যা, এটা sec 2 থিটা আছে, তাইলে একটা হাফ। বুঝছো? তাহলে সবাই কি বুঝতে পারো? হাফ ইনটু হাফ ln sec 2 থিটা প্লাস tan 2 থিটা 0 থেকে π/6 d থিটারে ইন্টিগ্রেট করলে থিটা 0 থেকে π/6
ক্লাসের সবাই কি বুঝছো ভেড়া এই হাফটা কোত্থেকে আসলো? মানে যে এটা sec x এর জায়গায় 2 থিটা আছে, এই কারণে একটা হাফ দিয়ে ভাগ হয়েছে। ক্লাসের সবাই বুঝতেছো? জি হাফ ভাইয়া। আর হাফ 1/4। ভেড়া আপার লিমিট বসাও। 30 ডিগ্রি বসাইলে 2 দিয়ে গুণ করলে 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি হইলো 2, tan 60 ডিগ্রি হইলো √3, sec 0 হইলো 1, tan 0 হইলো 0। বুঝতেছো? ক্লাসের সবাই একবারে লিখছি, মানে π/6 বসাইলে 2 × 30 ডিগ্রি কি হয় 60, sec 60 হইলো 2, cos 60 হাফ। আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাইলে π/6 হয়, 0 তো লেখা লাগে না। ভেড়া এটা ln 1 হয়, এটা কত হবে বলো আলটিমেটলি? ln 1 0। তাহলে উত্তর হয়ে গেছে মনে হয়, এটাই না? দেখো তো রাইট সাইড প্লাস π/12। বুঝছো সবাই? ln 2 + √3 প্লাস π/12। ভেড়া 22 এর পক্ষ তোমরা পারবা, মানে আমি করে দিচ্ছি, একদম সহজ আছে। ওকে, আনকমন যেটা সেটা একটু করাই দিই। সেটা হইলো কি কি বলছিলাম বলতো? 19 এর কত বলছি? 19 বলি নাই, হ্যাঁ 18 বলছি, তাই না? 18 2 3 বলছো 18 স্যার। হ্যাঁ 18 ক এবং খ আসো করি। হ্যাঁ খ আর গ, মানে ক পারবা। দেখো ক কোন সূত্র? e⁻x f(x) + f'(x)। উত্তর হবে e⁻x sec x। সবার আশা করি এটা লেখা হয়ে গেছে। আঠারোর খ নাম্বারটা দেখো, সাইন ইনভার্স 18 খ। φ(x) হচ্ছে কত? φ(θ) a + θ। এবার লেফট সাইড, নাকি লেফট সাইড না, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। সাইন ইনভার্স, আচ্ছা মানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে সব সময় চিন্তা করে কেন? মানে অন্য কিছু তো চিন্তা করে না, সব ভাবে, মানে আবার অনেক মন্তব্য, না খোলাই ঠিক হবে, তারপরে হ্যাঁ এরকম। ও গিয়ে কি করে আমার এটা দেখার ইচ্ছা, মানে যে কমেন্ট করতেছে না যে হ্যাঁ না খুললেই ভালো হবে, ওনারা কি করে? তো গাউসিয়া মার্কেট যায় মহিলা। গাউসিয়া মার্কেট গেছো? গাউসিয়া মার্কেট গিয়া মানে আমি বলছি যে ভাই আমি এনে থাকবো না, আমার বউয়ের সাথে ঝগড়া করে আমি আইসা বলছি। ভাইয়া। গাউসিয়া মার্কেটে শুক্রবার দিন সকালে যাবা, শুক্রবার দিন সকালে যাবা এবং করোনা সম্পর্কে মন্তব্য করবা আমার, বুঝছো? মেয়েরা কি একা যায় না? মেয়েদের পিছনে দূরে ছেলেরা যায়। ভাই মানে এইটা একটা বাংলাদেশের এমন একটা মার্কেট, বলো এখন ছাড়বো? বাহ, সুসংবাদ, এত সুসংবাদ, মানে যে করোনার পরে খুলে দিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, এরকম মনে হচ্ছে। না সমস্যা নাই। φ(x - a) কত হবে বলো তো? φ(x - a) মানে থিটার জায়গায় x, তাহলে উপরে জাস্ট x হবে মনে হয়, তাই না? আর নিচে φ(x) মানে a + x। চিনতে পারছো অঙ্ক? ক্লাসের সবাই এইটা বইয়ের অঙ্ক। জি ভাই 10.3 এর। হ্যাঁ হ্যাঁ 10.3 এর খুবই বিশ্রী ম্যাথ একটা। তো নরমালি নিয়ম হইলো a স্কয়ার √a² + x² থাকলে কি করি বলতো? x = a tan θ ধরি, তাই না? এখন এখানে x² ও নাই, তাহলে বুদ্ধি করে x কে a tan² θ যদি ধরো, a tan² θ, তাহলে কি ওই যে a কমন নিলে 1 + tan² θ ওই ফরম্যাটে চলে আসবে। তাহলে এটা স্পেশাল একটা ম্যাথ, মানে শব্দ ব্যতিক্রম হয় না, এইটা একটা ব্যতিক্রম ধর্মী অঙ্ক। x = a tan² θ ধরে নিলাম।
তাহলে বলো ডিএক্স কত? ক্লাসের কে কে পারবা? ডিএক্স বলো ভেরা। 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, বুঝতেছো কিছু? মানে এ তো কনস্ট্যান্ট, 2a tan স্কয়ার থিটা এটা হোল স্কয়ার 2 tan থিটা, কিন্তু এটা কি x, আবার ddx করছে। এবার প্রতিস্থাপন করো। x হইল a tan স্কয়ার থিটা আর হরে হচ্ছে a প্লাস a tan স্কয়ার থিটা। d থিটার অবস্থা জঘন্য, dx এর অবস্থা দেখো এই যে এটা। বুঝছো? মানে আমি মূলত কি করছি জানো, রুটটা জানো না, মানে বাকি যত জঘন্যই হোক রুট চলে গেলে আসলে অনেকটা সহজ হয়ে যায়, বুঝতেছো? মানে এই দুটোর মধ্যে কি কমন যায়, এ কমন নিয়ে এ কাটা, নিচে কি হয় একবারে বলো, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা। রুট করে দেই, উপরে tan থিটা নিচে sec থিটা, অনেক সহজ চলে আসছে। 2 এটা কনস্ট্যান্ট, এটারে বাইরে পাঠাই, tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। এবার কেউ একজন বলো tan থিটা মানে sin বাই cos, sec মানে 1 বাই cos, cos cos কাটা sin থিটা হয়, এটা sin ইনভার্স আছে, তাহলে এটা কি হয়ে যাবে, জাস্ট থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, বুঝতেছো? তো মানে এখানে যেটা প্রবলেম, এখানে তিনটা রাশি চলে আসছে, তো আমি তিনটা রাশি ইউভি ডাব্লিউ তো আর ইন্টিগ্রেশন পারি না, এই কারণে এমন ভাবে মানে প্রতিস্থাপন করবা, মানে ধরো যে আমি আমার যেটা মাথায় আসছে যে tan থিটারে যদি আমি জেড ধরি, তাহলে sec স্কয়ার থিটা d থিটা মানে dz, ক্লাসের সবাই কি বুঝতেছো? তাহলে ছোট হয়ে যাবে, তার মানে এটা তিনটা রাশি আছে না, এই দুইটা মিলে একটা হয়ে যাবে, তখন কি আমি ইউভি এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তাহলে ধরি tan থিটা মানে জেড, তাহলে বলো তো sec স্কয়ার থিটা d থিটা মানে হইলো dz, এন্ড প্রতিস্থাপন করবা, এটা হলো জেড এটা হলো dz, এটা কি, এটা হলো tan ইনভার্স, সবাই কি বুঝতেছো? tan ইনভার্স জেড জেড dz। এইবার আমার ফরম্যাটে আসছে, এটা হলো ইউ ইনভার্স আর এটা হলো এলজেড, বুঝছো? মানে এতক্ষণে তুমি ইউভি করবা, ইউভি করে তোমার শান্তি নাই, কারণ তোমাকে দুইবার প্রতিস্থাপন করতে হবে, বুঝছো সবাই? এগুলা শিখলে আর ইন্টিগ্রেশন শেখা লাগে না ভাইয়া, মানে যা শিখছি আমরা, মানে কি বলবো, এটা ইউ এটা ভি, কত হবে বলো? ইউ ইন্টিগ্রেশন অফ ভি dx minus ddz of tan inverse z integration of z dz bracket close, কত হয় বলো? z কে ইন্টিগ্রেট করলে কত হয়, উপরে মুছে দিই, z স্কয়ার বাই 2 tan ইনভার্স z কে ddz করলে কি হয়, z স্কয়ার বাই 2 tan ইনভার্স z, tan ইনভার্স z কে ddz করলে হয় 1 বাই 1 প্লাস z স্কয়ার বাই 2 dz। যতটা কঠিন ভাবতেছ আসলে অতটা কঠিনও হবে না, এই হাফ তো বাইরে আসলো। ভেরা এটা দেখে মাথায় আসতেছে কিছু, হরে 1 প্লাস জেড স্কয়ার আর লবে জেড স্কয়ার, 1 প্লাস জেড স্কয়ার আর এক্সেলেন্ট, হ্যাঁ হরকে লবে লিখে ব্যালেন্স, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তোমরা কি এমসিকিউ গুলো করছিলা বাসায়? প্রবলেম গুলা দেখাও আমার কিন্তু, হ্যাঁ এ জেড স্কয়ার tan ইনভার্স জেড, একটা কাজ করি, টু এটা ভিতরে দিয়ে দিই, হাফটা বাইরে আসা এ হয়ে গেল, 1 প্লাস জেড স্কয়ার মাইনাস 1 1 প্লাস জেড স্কয়ার, এ জেড স্কয়ার tan ইনভার্স জেড, এটা ডিজেড মাইনাস মাইনাস প্লাস এ 1 বাই 1 প্লাস জেড স্কয়ার ডিজেড, বুঝছো? মানে স্প্লিট করে দিছি, এইটা বাই এইটা যখন 1 হয়েছে 1 ডিজেড,
আর এটা বাই এটা মাইনাস মাইনাসে প্লাস, আবার সেই প্রবলেম। ডিজেড কে ইন্টিগ্রেট করলে জেড আর এ tan ইনভার্স জেড, মানে আমার ইন্টিগ্রেশন শেষ আপাতত। এবারে প্রতিস্থাপন গুলা করবো, একটা একটা করে বলো। হ্যাঁ, লেখা বাদ দিয়ে একটু শুনো। জেড মানে হলো tan থিটা আর tan ইনভার্স জেড মানে হলো থিটা, এটা বুঝো। তাহলে সেক্ষেত্রে কি হবে, একটা একটা করে আমরা। এ জেড স্কোয়ার মানে কি হবে, tan স্কোয়ার থিটা, ঠিক আছে। tan ইনভার্স জেড মানে থিটা, এ জেড হবে এ tan থিটা, এ tan ইনভার্স জেড হবে এ থিটা প্লাস 6। তাহলে সব থিটায় চলে আসছে, প্রতিস্থাপন এমন আহামরি কঠিন না। আর tan স্কোয়ার থিটা মানে কত, এখান থেকে বলো x বাই a, তাহলে a ইনটু x বাই a। থিটা কত একটু কষ্ট করে বলো তো, থিটা একটু কষ্ট করে, tan ইনভার্স রুট ওভার x বাই a। tan থিটাটা বলো তো একটু কষ্ট করে, রুট x বাই a, আর থিটা হইল tan ইনভার্স রুট ওভার x বাই a। অনেক কষ্ট করছি আমরা, শেষ অঙ্ক। এ এ কাটা, এ আর রুট এ কাটাকাটি, x ইন্টু tan ইনভার্স রুট x বাই a মাইনাস রুট এ x, একবারে মানে বইয়ে মনে হয় এমনি লিখছি। ওকে, এটা হলো অ্যান্সার। স্পেশাল ম্যাথ প্র্যাকটিস করো একবার। আচ্ছা, আমরা করাই দিব হলো 18 গ নাম্বারটা। হুম, অবশ্যই। কি বলো, আবার এমসিকিউ করাও। সমস্যা নাই, মানে এইটা তো মানে তোমরা ভাবতেছো, মানে মানুষ কিছুদিন পরে দেখবা যে রোজার শর্টকাট বাইর করবে, যে একটু খাওয়া যায়। বুঝছো, মানে মানুষ নিজের সহজ করে নেয় তো সবকিছু। হ্যাঁ, আচ্ছা, গ নাম্বারটা দেখো, এটা দিয়ে আমি থিওরিটা শেষ করতেছি। তোমরা নেক্সট ক্লাসে বের করবা যে কোনটা কোনটা পারো নাই, 1 থেকে 25-এর মধ্যে আমি করাই দিব এগুলো। তাহলে আমি শেষ করলাম না, নেক্সট ক্লাসে আগে দেখাই নিও কোনটা কোনটা পারো নাই। বই থেকেও কারো যদি প্রবলেম থাকে, পার্টিকুলার কোনো অঙ্ক সমস্যা, আমাকে দেখাও। phi of x minus a into beta dx। আচ্ছা, একটা একটা করে বলো, phi of x minus a কত হবে? phi of x minus a, থিটার জায়গায় x minus a বসাইলে x হয় খালি x, আর বিটা হলো cos inverse x dx। বুঝছো কিনা? বেরা, আজকেই আমি মনে হয় তোমাকে এই অঙ্কটা করাইছি, মানে ওইটা sin inverse x ছিল, ঠিক আছে। তো এখানে সিম্পলি একটা মাইনাস আসবে, আর তেমন কোনো পার্থক্য নাই। আচ্ছা ভেরা, বলো তো একটু x sin inverse x এর উত্তরটা কত ছিল, একটু দেখে আস। মানে আমি একটু শর্টকাট করব, আজকেই করাইছি মনে হয় 6-এর খ নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, পাইছি। m/2টা বাদ দাও। হ্যাঁ, মানে m/2টা বাদে আমাকে অ্যানসারটা বলো। x²/2 cos inverse x, তারপর না ওই যে লাস্ট অ্যানসার মাইনাস cos inverse x আছে না, মানে মাইনাস sin inverse x আছে প্লাস cos inverse x হবে। হ্যাঁ, তারপর একটা হাফ আছে সামনে। হ্যাঁ, তাই? ও আচ্ছা, cos inverse x এর আগে একটা হাফ। আচ্ছা, তারপর x ইনটু, এটার আগে একটা মাইনাস হবে, x ইনটু √1 - x²/2
বুঝছো কেন আমি সেটা বলতেছি ব্যাখ্যা। আর মাইনাস হাফ কজ ইনভার্স এক্স 1/4 হবে। হ্যাঁ একটা হাফ আছে 0 থেকে 1/√2। বেরা বলো সাইন ইনভার্স আর কজ ইনভার্স এর মধ্যে পার্থক্যটা কি? মানে একটা মাইনাস না, তাহলে যেগুলো প্লাস এগুলো মাইনাস আর যেগুলো মাইনাস এগুলো প্লাস হয়ে যাবে। প্রথমটা হবে না, কারণ প্রথমটা কেন হয় বলো তো? কজ ইনভার্স এক্স বাইরে আসে, এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে তো x²/2, এটা তো খালি এখানে চেঞ্জ। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিটটা বসাতে পারবা? মানে কজ ইনভার্স 1/√2 মানে কত এটা বলো? π/4। সবাই বুঝতেছো? আর কজ ইনভার্স 0 কত? কজ ইনভার্স 0 মানে কজ ইনভার্স 0 কজ কত হলে 0? π/2। কজ ইনভার্স 0 হচ্ছে π/2। বেরা আমি একটু বলে দিলাম, কজ ইনভার্স 1/√2 মানে হচ্ছে π/4, কজ ইনভার্স 0 হচ্ছে π/2। কইরো বাসায় বাকিটা, ঠিক আছে? রাইট সাইড মিলার। সবাই বুঝছো? করলাম না ক্যালকুলেশন, আমি ধরে নিচ্ছি যে তোমরা পারবা। জি ভাইয়া। সবাই কি বুঝছো এটা কোন নিয়মে করবা? এটা 6/2 এর মতো। অবজেক্টিভ বলছিলাম কত পর্যন্ত করতে? 38 পর্যন্ত। বলো এর মধ্যে কোনটা পারো নাই? করাই দিব। 20 নাম্বার। 15 তো বলছি ভুল আছে, মানে আপার লিমিটটা দেখতে বলছিলাম কাউকে একটু, মানে 0 থেকে 3 হবে না, লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম আমরা, মানে এটা ভুল আছে আপার লিমিট। নাম্বার স্যার 31, 35, 37 আর 38। আচ্ছা ভেরা, তোমাদের আমি একটা কথা বলি, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে না? ভেরা লিমিট যেটা দেয়া থাকে একটা অঙ্ক তুমি পারলেও করবা না, বুঝতেছো তুমি আমার কথা? ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটর দাও তো একটা আমারে, আমি একটু অনলাইনে যারা ওদেরকে দেখাই। পারি না স্যার। হ্যাঁ এই তো এখন দেখো 20 নাম্বারের কথা বলছো তোমরা, তাই না? এই যে দেখো, এই হলো ক্যালকুলেটর। দেখা যায়? দেখা যায় না কেন? এই যে এবার দেখা যাবে। হ্যাঁ এবার দেখা যায়। সবাই শোনো, ইন্টিগ্রেশন ই তো জানো, এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিবা, অনই করে নেই। এই যে ইন্টিগ্রেশন দিলা, দেখছো লিমিট আসছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স লেখা আসছে, ফার্স্ট ব্র্যাকেট দাও। বেরা 2x - x² লিখতে পারো ক্যালকুলেটরে? পারো তো মনে হয়, নাকি? 2x - x² লিখতে পারো না ক্লাসের সবাই? লিমিটটা কষ্ট করে 0 থেকে 1 দাও। লিমিট 0, এই দুঃখিত, 0 আর উপরে হচ্ছে 1। সবাই কি বুঝতে পারছো ভাইরা? এই রুট ওভার আছে, সরি ঝামেলা করে ফেললাম। আচ্ছা ফ্রেশ করে করতেছি আমি। ভাইরা রুট দিলা 2x - x², পাইছো? ফাংশনটা লেখা হয়ে গেল। এবার লিমিট নিচে 0, উপরে 1, 0 থেকে 1 √2x - x²। দাও ক্যালকুলেটরের কয়েক সেকেন্ড সময় লাগবে, ততক্ষণে তোমরা আরেকটা অবজেক্টিভ করতে থাকবা, দেখবা, পড়বা, তারপরে কয়েক সেকেন্ড পরে দেখবা যেটা অ্যান্সার আসবে। আসবে, ধৈর্য। আরেকটা করতে তো সময় লাগবে, তাই না? লাগে ক্যালকুলেটরে। হ্যাঁ ভাইয়া, ইন্টিগ্রেশন তোমাদের লেট লাগবে, ক্যালকুলেটর লেট লাগবে না? কি বল? আচ্ছা ততক্ষণে আমরা অন্যটা দেখব। মানে অনেক লেট। ভাই কিছু হ্যাঁ, একটা যাওয়ার সময় একটু দেখে নিও। 0.79 যাওয়ার সময় একটু দেখে নিও। আর কোনটা প্রবলেম বলো? 34। ভাইয়া আল্লাহ রে, হ্যাঁ আসছে 0.7853। এবার উত্তর মিলাও, কোনটা কোনটা আছে, কি কি আছে? 0.7853। এই ভাইয়া আমি না, সরি, আমি অত্যন্ত দুঃখিত, আমি ফাংশনটা যে ভুল তুলছি তোমরা কেউ আমারে বলোই নি। মানে 1/, আছে। স্যার এটা তো 1/, হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে এখন আমি বলার পরে পুরোটার বলতেছি। উপর। হ্যাঁ 2x - এতক্ষণ ওয়েট করে অ্যান্সারটা আসছে, তারপরে তোমরা আচ্ছা এইটা ফাংশনটা লিখছি। এইবার 0 থেকে 1 দাও। আরে দেখাই দিব না ভাইয়া, এটা আহামরি কিছুই না।
এই এবার আল্লাহ রে হ্যাপিরোর আছে তো। ভাইয়া ভগ্নাংশ করতে পারে না। নেই মনে হয়। কি যে প্যাথেটিক। আচ্ছা ভাইয়ারা ভগ্নাংশের গুলো না হয় না আসলে, আমি একটু দেখাই দিচ্ছি। ভগ্নাংশ ছাড়া হবে। বলো এইটার ইন্টিগ্রেশন কেমনে করবা, এটা একটু বলো ক্লাসের কে কে পারবা। এটা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফরম্যাটে দিবা। ঠান্ডা মাথায় শুনো, এই যে একটা মাইনাস দিলা, এক্স স্কোয়ার মাইনাস 2x, খেয়াল করো হোল স্কোয়ার হইতে আর কি লাগে, একটা 1, এই হলো -1, বুঝছো? তাহলে এটা কি হয়ে গেল, x - 1 হোল স্কোয়ার। এইবার আমাকে বলো এটা সরাসরি সূত্র না? বেরা এটা কিন্তু ধরা লাগে না, কারণ কি বলতো, মানে সহগ 1, তাহলে এইটা হবে sin ইনভার্স x - 1, লিমিটটা 0 থেকে 1। এখন বলো আপার লিমিট 1 বসাইলে কি হয়, sin ইনভার্স 0 মাইনাস sin ইনভার্স -1। তো এটা তো 0 হয়ে যায়, এটা কত বলো, এই মাইনাসটা বাইরে আসবে, π/2 হবে অ্যান্সার। বুঝতেছো? মানে দুঃখিত ভাইয়া, ভগ্নাংশটা না ইন্টিগ্রেশনে আসে না, মানে সরি ওই ক্যালকুলেটরে ভগ্নাংশ আসলে ফাংশন দেয়া নাই মনে হয়। আর কোনটা প্রবলেম হয়েছে বলো, 36 পর্যন্ত। 34 নাম্বার দাও, 31 34 বলতে চাইতেছো ভাইয়া। এইটা পছন্দের একটা অঙ্ক, এটার অ্যান্সার কোনটা হবে বলো, 31 এর খ হবে। ভাইয়া e টু দি পাওয়ার -x আছে দেখে ভয় পাও না, সূত্রের নিয়মটা একই। আমি কি বুঝাইতে পারছি? মাইনাস কি আসে, ও ইয়েস, হ্যাঁ 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 হ্যাঁ, e টু দি পাওয়ার -f(x) এটা যদি হয়, উত্তরের সামনে একটা মাইনাস দিয়ে দিবা। বুঝছি সবাই? ক্লাসের সবাই এটা লিখে রাখো নোট। e টু দি পাওয়ার x এর জায়গায় যদি -x হয়, তাহলে সামনে একটা খালি মাইনাস হবে, কেন বলো তো? e টু দি পাওয়ার -x কে রিডিএক্স করলে কি একটা মাইনাস আসে না? তোমরা এই নোটটা তো লিখছো প্লাস দিয়ে, এর সাথে মাইনাসটা লিখে রাখো। 34 নাম্বার কি হয়েছে, 34 নাম্বার তো সোজা, x³/3 লিমিট হইল কত, 1 থেকে 3, তাইলে কত হয়, 27/3 মাইনাস 1/3, 26/3 হবে। স্যার 35 37 আর 38 নাম্বারটা দেখাই দেন। 35 নাম্বারটা, 35 নাম্বার sec থিটা, তাই না, cos থিটা বাই cos স্কয়ার। ভাইয়া এটা হলো sec থিটা, ইন্টিগ্রেটর তার তো সূত্র কত হয়, ln sec x প্লাস tan x, লিমিটটা কত, 0 থেকে π/4। এখন বলো π/4 বসাইলে কি হবে, sec 60 ডিগ্রি √2 tan, সরি sec 45 ডিগ্রি √2 tan 45 ডিগ্রি 1, আর 0 বসাইলে কি হয় বলো, sec 0 মানে 1 tan 0 মানে 0, এটা বাদ হয়ে যায়, এটা উত্তর হবে ln 1 প্লাস √2। আর কোনটা, 37 আর 38। আচ্ছা 28 নাম্বারের কথা বলছো, সবাই একটু দেখো। এই বক্ররেখাটা ভালো করে শুনো, এই বক্ররেখাটা এক্স অক্ষের সাথে যে আবদ্ধটা করছে, এক্স অক্ষে y শূন্য না, y যদি শূন্য হয় লিমিটটা কত হয় এটা বলো, 0 থেকে 2। এবার আর ক্যালকুলেটরে 2x মাইনাস এবার করা যাবে, কেউ একজন ক্যালকুলেটরে করো তো অ্যান্সারটা কত হয়, মোস্ট প্রবাবলি 32/3 হয়। এইটা পারা যায়, 8/3 হয় স্যার 8/3 হয় তো অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যান্সার, এগুলো ক্যালকুলেটরে করতে পারো। 26 y = 4x সরল রেখা আর x = 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা তো করারই দরকার নাই, y = 4x x = 3। বেরা এটা হলো y = 4x, দেখো ইন্টিগ্রেশন করব না আমি, x = 3, এটা কত বলো তো ভাইয়া, 3,12, এটা ডানে 3 এটা 12, বলো ক্ষেত্রফল কত,
হাফ ইন্টু 12 ইন্টু 3, বুঝাইতে পারছি? ইন্টিগ্রেশন করাই লাগলো না। y ইকুয়াল টু 4x, মূলবিন্দুগামী সরল রেখা, x ইকুয়াল টু 3, y অক্ষের সমান্তরাল সরল রেখা ছেদ করছে এই বিন্দুতে। x যদি 3 হয় y এর মান 12 হবে, 3,12। অ্যান্সার 16 দেওয়া, অ্যান্সার ভুল। স্যার আগেরটা 4/3 আসে। কি ভাই 4/3 আসে এটা ক্যালকুলেটর? 4/3 আসে ভাই। হ্যাঁ 4/3 হবে তাহলে অ্যান্সার, মানে উত্তর ভুল আছে। আমি তো বললাম যে ভাইয়া এগুলা উত্তর ভুল থাকতে পারে। আচ্ছা শোনো, আর কোনো প্রবলেম আছে 38 পর্যন্ত? 36 আর 38 নাম্বারটা 21 নাম্বারটা একটু বলে দিবেন। 21 নাম্বার ভাইয়া খুবই সহজ, একটা একটা করে বলো। হ্যাঁ কত নাম্বার বললা? 21 ভাইয়া। 26 এর উত্তর 18 আসে, ঠিক আছে। 18 আসে না 16 আসে? স্যার 18 আছে 18। আর 21 নাম্বার যেটা বলছে সেটা হলো 0 থেকে 1 sin ইনভার্স x স্কয়ার, এইটা আছে। এটা তো খুবই সোজা ম্যাথ, মানে এইটাকে যদি z ধরো তাহলে এটা dz, তাহলে উত্তরটা হবে z³/3, মানে sin ইনভার্স x³/3, লিমিট 0 থেকে 1। তো এখানে sin ইনভার্স 1 কত হবে? π/2, π/2 কে কিউব করলে কি হয়? π³/8, নিচে 3, π³/24 হবে উত্তর। আর কোনটা? স্যার 37 আর 38 নাম্বারটা। আচ্ছা 37 নাম্বারটা একটু ক্যালকুলেটরে করো তো ভাইয়া। এটা করছিলাম -2/15 হয়। দেখো ক্যালকুলেটরে করো কষ্ট করে, sin স্কয়ার x আর sin 3x দাও, আমি দেখাই দিচ্ছি এটা হবে। হ্যাঁ এবার দেখো, এই যে ক্যালকুলেটর দেখতে পাচ্ছ, এই লিমিট কত দিবা? প্রথমে sin x হোল স্কয়ার, এই যে sin x ব্র্যাকেট ক্লোজ x স্কয়ার, বুঝছো সবাই? আচ্ছা এটা এখানে একটা ব্র্যাকেট দাও, কারণ sin x এর বাইরে একটা বাড়তি ব্র্যাকেট থাকা দরকার। sin স্কয়ার x ইনটু sin 3x ব্র্যাকেট ক্লোজ। বেরা sin স্কয়ার x আর sin 3x। আচ্ছা একটা কথা, তোমাদের ক্যালকুলেটর কিন্তু রেডিয়ান মোডে রাখতে হবে, যদি ডিগ্রি মোডে থাকে তাহলে কিন্তু হবে না। 0 উপরে হইলো π/2, এখন π/2 যদি করতে চাও, তোমারটা নরমালি ক্যালকুলেটরটা থাকে হইলো ডিগ্রি মোডে, তাহলে আমি 90 দিলাম। ও সরি দুঃখিত, প্রথমে মোডটা এই যে খেয়াল করো, মোডটা একটু রেডিয়ান মোডে করে নিও, এই যে রেডিয়ান, তারপরে অঙ্কটা করো। আমি একটু এখানে না দেখায় নিজে করে নিচ্ছি। এই যে তোমরা যদি একটু দেখতে চাও, কেউ একজন দেখো, এই সাইন, আর যে ছুটির যারা পুরোটা শিখতে চাও ছুটির পরে একটু দেখে নিও, ইনটু সাইন 3x। ওকে এটা লেখা শেষ, এবার 0 থেকে π/2 দাও। স্যার 0 বলো স্যার। স্যার এই যে ইএক্স ক্যালকুলেটর আছে না, ওই যে ব্ল্যাক কালারের একটা, ও স্যার ওইটাতে একটু হ্যাঁ, দেখাবেন আমাকে। ওইটাতে রেডিয়ানি কিভাবে নিব? তোমরা কি জীবনে কোনোদিন কোচিং এ আসবা লাইফে? তাইলে ওই দিন দেখে নিও। হ্যাঁ 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 আসবে, কয়েক সেকেন্ড অপেক্ষা করি, -2/15 আসবে। আসছে না? এই যে ভাইয়া সাকসেস, -2/15 আসছে। হোমওয়ার্ক লেখো, 60 পর্যন্ত সলভ করবা, 60 পর্যন্ত লিখে নেক্সট ক্লাসে দেখাবা আমাকে কোনটা প্রবলেম হয়েছে, নেক্সট ক্লাসে আলোচনা করব। বলো ভাই আমার একটু শুনবেন ভাই, লিমিটের একটা ম্যাথ। বলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। ভাইয়া তুমি কি এখন বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা? না ভাইয়া। আচ্ছা বলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি log s 5 to the power n plus 1 plus 7 to the power n plus 1। ভাইয়া বুঝছি, এই ম্যাথটা আলোচনা হয়ে গেছে, তোমাকে ছুটির পরে অ্যানসারটা দিয়ে দিই, বুঝছো? ছুটির পরে আমার কাছে অ্যানসার আছে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি। ওকে।